এটা তো একেবারে অযৌক্তিক কথা রে বান্দা। তখন ওই ব্যক্তি ছাদের উপরের দিকে ডাক দিয়ে বলে, এরে ইব্রাহিম ইবনে আদহাম, তুমি যদি আমাকে বলতেছো আমি ছাদের উপরে আমার কোরআনটা খুঁজে খুঁজে পাবো না, কিন্তু তুমি কিভাবে এত বড় রাজত্বের প্রাসাদ সিংহাসনের মধ্যে বসে বসে, এত আরাম কেদারার মধ্যে বসে বসে তুমি কিভাবে আল্লাহ তাআলাকে পাইবা? তখন ইব্রাহিম ইবনে আদহামের মনের মধ্যে এমন একটা বাড়ি দিল। ইব্রাহিম ইবনে আদহাম মনে মনে চিন্তা করতে লাগলো, এরে আমার কি কথা বললো, আসলেই তো কথাটা যুক্তিসঙ্গত। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতে লাগলো, চিন্তা করতে করতে পরে এখানে অনেক ভুল লম্বা বললাম। ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব প্রাসাদ ছেড়ে এবার জঙ্গলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। জঙ্গলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পড়ে আল্লাহ তাআলা তালাশ করতে লাগলো। বলেন তো তার রাজত্ব কি কম ছিল? আমার আপনার থেকে বেশি সম্পদ ছিল কি ছিল না? অবশ্যই তার সম্পদের কোনো অভাব ছিল না, তার রাজত্ব ছিল, তার ক্ষমতা ছিল, তার হাতে কোনো পাওয়ারের অভাব ছিল না, তার কথা মতো মানুষ উঠতে বসতো। কিন্তু সে একটি কথার কারণে, একটি মনের মধ্যে আঘাত খাওয়ার কারণে, একটি আঘাতের কারণে সে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সে জঙ্গলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। সে সেখানে গিয়ে আল্লাহ তাআলাকে খুঁজতে লাগলো। আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে গেল। হঠাৎ একদিন এক অটার রোজের নাজির তাকে খুঁজে পেল। খুঁজে পেয়ে তাকে বললো, এ আমার বাদশা, তোমার এত বড় রাজত্ব ছেড়ে ছেড়ে তুমি কেন এই জঙ্গলার মধ্যে ছিঁড়া ফাড়া কাপড় পরে তুমি ঘুরতেছো? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি রে বাদশা? তখন ইব্রাহিম ইবনে আদহাম তাদেরকে সুন্দর একটি জবাব দিল, এরে আমার উজির, এরে আমার মন্ত্রী মহোদয়, তোমরা কি মনে করতেছো আমি আমার বাপকে ছেড়ে আমি খুব লস খেয়ে গেছি? এটা কখনো সম্ভব নয়। আমি এতদিন ছিলাম শুধু একটা দেশের বাদশা, কিন্তু আমার রব এখন আমাকে সারা দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে পুরো দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছেন। তোমরা কি না পরীক্ষা করতে চাও? যখন ইব্রাহিম ইবনে আদহাম তার হাত থেকে একটা সুই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলো, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে ইব্রাহিম ইবনে আদহাম মাছকে অর্ডার দিবে, আরে মাছেরা তোমরা আমার সুইটা এনে দাও। তখন হাজারো লক্ষ কোটি কোটি মাছ সাগরের তলদেশ থেকে হাজারো হাজারো সুই নিয়ে উপস্থিত হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, এরে মা